প্রান্তিক এলাকার যারা সবজি চাষ করেন তাদেরকে আজকে করিমপুর 2 নম্বর কৃষি অধিকর্তার তরফ থেকে আজকে তাদেরকে কীটনাশক দেওয়া হলো। কীটনাশক দেওয়া হলো তারা যেন ভবিষ্যৎ দিনে তারা সঠিক রোগ নির্ণয় করে কীটনাশকের প্রয়োগ করতে পারেন এবং যে সবজি আবাদ করেন তারা সবজি আবাদকে আরও ভালোভাবে যাতে চাষবাস করতে পারেন সেই উদ্যোগ নিয়েছে মমতা ব্যানার্জি সরকার। আর সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েত। নদিয়ার করিমপুর 2 নম্বর ব্লকের অধীন নন্দনপুর গ্রামে আজ 645 জন সবজি চাষিদের হাতে তুলে দেওয়া হলো সবজি চাষের কীটনাশক। মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও তার ঐকান্তিক প্রচেষ্টায় যাতে প্রান্তিক এলাকার মানুষজন যারা সবজি চাষের সাথে যুক্ত আছেন তারা যাতে সবজি চাষ করে আরও চাষের উন্নতি ঘটাতে পারে, তাই সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ। এই কীটনাশক দান শিবিরে উপস্থিত ছিলেন করিমপুর 2 নম্বর কৃষি অধিকর্তা সহ কার্তিক চন্দ্র মণ্ডল, দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল বিশ্বাস, নজিরুল হিল্লাল, ওবায়দুল সহ অন্যান্যরা। চাষিরা খুবই খুশি তারা এই কীটনাশক হাতে পেয়ে। তারা কুর্নিশ জানিয়েছেন ও সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবীদের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উপস্থিত ছিলেন করিমপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও গোপাল বিশ্বাস, করিমপুর 2 নম্বর কৃষি অধিকর্তা ও এলাকার সমস্ত চাষিগণ। মোট আজকে 645 জন চাষিদের হাতে তুলে দেওয়া হলো বীজ ও কীটনাশক। তারা হাতে পেয়ে খুবই খুশি এবং মামাটি মানুষের সরকারকে তারা কুর্নিশ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এই মানবিক উদ্যোগ ও ভালো উদ্যোগকে নেয়ার জন্য। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।